মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরের ঘুগনি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মটরের ঘুগনির রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে। মটরটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে। মটরটা আমার ভিজে গিয়েছে, আমি ভালো করে ধুয়ে এবার আলু আর মটর আমি সেদ্ধ করে নেব। আমি মটর আর আলু, হলুদের পাউডার, একটু ঝালের পাউডার আর পানি দিয়ে মটর আর আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব। দুটো সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো। মটরটাকে আমি নুন, হলুদ আর একটু ঝালের পাউডার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটর আর আলু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি অল্প। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি লঙ্কা পেঁয়াজটা লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমার আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েও বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখানে আমার হলুদের পাউডার 1.5 চামচ, ঝাল লঙ্কার পাউডার 1.5 চামচ, ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ আর নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। যেমন ঝাল খাবেন আর যেমন নুন খাবেন, নুনটা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এই মশলাটাকে আমি 1 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে আমার 1 মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মটরগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম মটরগুলো দিয়ে দিলাম। আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আলুটা আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আবার আমি 1 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মটরের ঘুগনি বানাবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। আর এটা আপনারা ভাত, রুটি, মুড়ি সব কিছু দিয়ে খেতে পারবেন। আপনারা জানেন আপনারা মটরের ঘুগনি বানাতে পারেন, কিন্তু এইভাবে একবার বানাবেন। একবার বানালে আপনাদেরকে বারবার বানাবার ইচ্ছা হবে। বানাতেও খুব ভালো লাগে আর খুব সহজ করে বানাচ্ছি, আর খেতেও খুব ভালো লাগে। আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি 1 মিনিট আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একবারটি ওপর নিচে করে নেড়ে দেবো। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। মটরটা আমার সেদ্ধ আছে, 1 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 1 মিনিট আমার হয়ে গিয়েছে। এই যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ম্যাগি মশলাটা দিলে এই ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার মটরের ঘুগনি পুরো রেডি। আমার মটরের ঘুগনির রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।